আমাকে একটু যেহেতু আপনি হান্নান বেসেল কি করতে আসছেন এখানে কি জন্য? আপনার একটু দেখা করতে আসছেন। কি দেখা করলেন? কি কথা বললাম? বিষয়টা জানতে এখন আপনারা কি হয়েছিল আপনাদের প্রাথমিক কি ফাইন্ডিংস কি হয়েছে আপনি কি কামনা করছেন এবং কি পেলেন আলোচনা কি আছে? পুলিশ যখন কাউকে নিয়ে আসে তখন কিন্তু পুলিশ কাস্টডিতে থাকে এবং পুলিশ কাস্টডি থেকে নেওয়ার জন্য একটা মুস্তেকা দিতে হয়। আপনারা কি মুস্তেকা দিয়েছেন? এটা তাদের অভিভাবকরা দিয়েছে। আপনি এদেরকে ছাড়াই নিতে আসলেন, এই যাদের বিরুদ্ধে এখানে থানায় ধরে নিয়ে আসছিলেন, আপনি তো এরা আসলে ব্যবহৃত হয়েছে, এদেরকে যারা ব্যবহার করছে তাদের বিরুদ্ধে 5 তারিখের পর থেকে এরা বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানে আন্দোলন সংগ্রাম করে আসছিল এবং এটা নিয়ে আমি একটা সার্চ মানে অনুসন্ধানী রিপোর্ট করেছি, আপনি দেখেছেন কিনা জানি না। আপনি সেই ব্যক্তিদেরকে কেন ছাড়াতে থানায় আসলেন? আপনি তো তুহিন সহ কয়েকজন ওরাও ছিল, ওই ছেলেটা সহ ওদের ক্যান্সেল করার কথা আমরা বলছি। তুহিনের সাথে এরা তো তুহিনেরা সব একসাথে, আপনি কি এদেরকে লিড দিচ্ছিলেন কিনা পিছন থেকে? তুহিনেরা তো সবাই একসাথে, আপনি কেন এখানে এদেরকে তুহিনদের বিরুদ্ধে অ্যাকশন নিতে আমি অলরেডি বলছি। আপনাদের জায়গায় অবস্থাটা বক্তব্য থাকা উচিত আমার মনে হচ্ছে। বিভিন্ন গণমাধ্যম নিউজ হয়েছে এমন না যে আমি আসছি যে এটা নিউজ হয়েছে। আমাকে একটু যেহেতু আপনি হান্নান বেসেল কি করতে আসছেন এখানে কি জন্য? আপনার জায়গায় একটু দেখা করতে আসছেন। কি দেখা করলেন? কি কথা বললাম? বিষয়টা জানতে এখন আপনারা কি হয়েছিল আপনাদের প্রাথমিক কি ফাইন্ডিংস কি হয়েছে আপনি কি কামনা করছেন এবং কি পেলেন আলোচনা কি আছে? যে হয়েছে সেই প্রতিবেদন থেকে এইখানে বিভিন্ন বাইরের বিভিন্ন গোষ্ঠী জড়িত আছে, আমরা যেটা দেখছি মানে আমাদের এই মানুষগুলোকে ব্যবহার করার চেষ্টা করতেছে। কিন্তু আপনি আসছেন তো এর আগে অভিযোগ ছিল তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে তারা আন্দোলন করে আসছিল। আমি এটার জন্য আসি না, আমি আমাদের বৈষম্য বিরুদ্ধে আহ্বায়কের ব্যাপারটা দেখতে আসছি এবং ওদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে তদন্ত করা হবে। যাদের বিরুদ্ধে কথা বলছেন যে তারা বিভিন্ন ধরনের আন্দোলন করছে ওদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে অ্যাকশন নেওয়া হবে। আমরা আমাদের পার্টি আপনি এদেরকে ছাড়াই নিতে আসলেন, এই যাদের বিরুদ্ধে এখানে থানায় ধরে নিয়ে আসছিলেন, আপনি তো এরা আসলে ব্যবহৃত হয়েছে, এদেরকে যারা ব্যবহার করছে তাদের বিরুদ্ধে 5 তারিখের পর থেকে এরা বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানে আন্দোলন সংগ্রাম করে আসছিল এবং এটা নিয়ে আমি একটা সার্চ মানে অনুসন্ধানী রিপোর্ট করেছি, আপনি দেখেছেন কিনা জানি না। আপনি সেই ব্যক্তিদেরকে কেন ছাড়াতে থানায় আসলেন? আপনি তো তুহিন সহ কয়েকজন ওরাও ছিল, ওই ছেলেটা সহ ওদের ক্যান্সেল করার কথা আমরা বলছি। তুহিনের সাথে এরা তো তুহিনেরা সব একসাথে, আপনি কি এদেরকে লিড দিচ্ছিলেন কিনা পিছন থেকে? তুহিনেরা তো সবাই একসাথে, আপনি কেন এখানে এদেরকে তুহিনদের বিরুদ্ধে অ্যাকশন নিতে আমি অলরেডি বলছি। এবং তুহিন হচ্ছে এই কিছু সরল ছেলেদেরকে ব্যবহার করতেছে বিভিন্ন জায়গায়, এই বিষয়টা ওরাও ক্লিয়ার হয়েছে এবং ওরা ক্ষমা চাইছে। ভবিষ্যৎ ওরা তহিদের সাথে তুহিনের সাথে আরো কারা আছে? কতজন আছে এই গ্যাংটা? এটা মূলত হচ্ছে সাবেক ছাত্র দলের একটা গ্যাং, যেটা হচ্ছে দেশি বিশ্ববিদ্যালয়ে নতুন করতে হয়েছে এবং হচ্ছে সারা ঢাকা শহরের বিভিন্ন ক্ষেত্রে আপনার হচ্ছে প্রভাব বিস্তার করার চেষ্টা করতেছে। কয়েকদিন আগে আপনার সচিবদেরকে অভিযুক্ত করছে নোয়াখালীতে। এগুলো অনেকগুলো ইস্যু নিয়ে এটা তদন্ত চলতেছে এবং এদের বিরুদ্ধে এটা তো অনেকদিন ধরেই চলে আসতেছে। আপনারা এতদিন ধরে ব্যবস্থা নেননি কেন? আজকে ধরা পড়া পরে কেন আপনি আসছেন? এই ইস্যুটা তো আমাদের সাথে জড়িত না, এটা সরকারের সাথে জড়িত। আমার হচ্ছে সরকারকে আমি নিজেই জানিয়েছি ডিএমপি কমিশনারকে সহ এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য এবং খুব দ্রুত যেন হচ্ছে এদেরকে অ্যাকশন নেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়। কারণ এরা নিজেদের ভুল বুঝতে পারছে, এরা এরা হচ্ছে তিনজনই। তো ওদের ব্যাপারটাই আমরা দেখতে আসছি। এদের বাইরে যারা আপনার রাজনীতি না, তুহিনরা আমাদের রাজনীতির সাথে জড়িত না, এই খুঁজতে দেখবেন। এরা তিনজন কেন গিয়েছিল?
হাক্কানি পাবলিকেশনসের যে চেয়ারম্যানের বাসায় কেন গিয়েছিল ওরা? সেটা ওদের এবং কেন ওই হাক্কানি পাবলিকেশনসের চেয়ারম্যান 999 কল দিতে হলো? আপনারাও এই অনুসন্ধানগুলা ওদের কাছ থেকে পাবেন। তবে বিষয়টা হচ্ছে আপনার যে অনুসন্ধানী প্রতিবেদন আছে, এই প্রতিবেদনটা নিয়ে যে যারা এটা নেতৃত্ব দিচ্ছে, যারা এই পোলাপানগুলোকে ব্যবহার করে, যেমন ধরুন হচ্ছে তখন ঢাকায় থাকে কিন্তু নোয়াখালীতে কিছু পোলাপানকে ব্যবহার করতেছে, ওখানেও আমরা অ্যাকশন নিয়েছি তরিত গতিতে। এবং হচ্ছে এই জাতীয় অনেক জায়গায় হচ্ছে, এবং সচিবালয়ে গিয়ে হুমকি দামকি দেয়। এখানে এসেও নাকি হচ্ছে ওরা পুলিশের সাথে হুমকি দামকি দিয়েছে। আমিও অলরেডি কিছুক্ষণ আগে আইজিপি স্যারের সাথে কথা হয়েছে, ডিএমপি কমিশনার সাথে কথা হয়েছে, বলছি যে হচ্ছে যারা এটা তদন্ত করে, যারা এটার মূল কথা, তাদের বিরুদ্ধে যেন অ্যাকশন নেওয়া হয়, ইয়ে করা হয়। সেটা ইয়ে থেকে ওদের বিরুদ্ধে কোনো মামলা নেই, কোনো অভিযোগ নেই হাক্কানি কমিশন থেকে। কিন্তু আজকে গত রাতে যেটা করেছে এটা একদম অফেন্স, আপনি কেন এটা এভয়েড করছেন? আমরা তো অফেন্সের বিরুদ্ধে দাঁড়িয়েছি এবং অফেন্সের বিরুদ্ধে বলছি যে হচ্ছে এটা নিয়ে যেন হাক্কানি কমিশনের কাছ থেকে অনেককে নিয়ে ওরা জানাচ্ছে পায়, এবং এই ধরনের ঘটনা ঘটাবে না বলছে। এটা তো হচ্ছে ওরা তো কোনো ধরনের অ্যাটাক বা ইয়ে করে নাই, যার কারণে হচ্ছে এটা কোনো ইয়ে তো না করে একটা ঘটনা ঘটার পুরো মুহূর্তে ওদের ক্যান্সেল এই জায়গায় মামলা দেওয়ার কোনো আপনারা এনসিপির পক্ষ থেকে আপনারা মানে সাংগঠনিকভাবে এদের বিষয়ে তদন্ত করবেন কিনা, বা পুরো চেইন নিয়ে কারা আছে এই চেইনটা পুরো ধরবেন কিনা? এখানে কিন্তু অনেক আপনাদের বিভিন্ন স্তরের নেতাদের নাম আছে। আপনার সেই রিপোর্টটা তো মনে হয় আমারও একটা স্পিচ আছে, মনে হয় মনে হয় আমার স্পিচ নিয়েছিল। তখন আমরা বলেছি, এখনো বলছি যে হচ্ছে এদেরকে অবশ্যই দমন করতে হবে, এবং যারা এটার সাথে জড়িত তাদেরকে, এরা তো হচ্ছে ব্যবহৃত, কারা ব্যবহার করেছে। এই যে তুহিন সহ যাদের কথা বলছে, ছাত্র দলের নেতা, এবং হচ্ছে সেই জায়গায় বিভিন্ন কর্মকর্তার সাথে জড়িত, ওর বিরুদ্ধে অ্যাকশন নিতে বলছি। সেদিন তাদের একজনকে অ্যারেস্ট করা হয়েছে, তারপর তাকে ছাড়ানোর জন্য একটা দলের প্রধান পর্যন্ত সরাসরি বাসায় গিয়েছে, আমরা নিশ্চয়ই দেখেছি। এখন যে তিনজনকে এখানে মানে নিয়ে আসা হয়েছিল, এই তিনজনকে কি আপনি ছাড়িয়ে নিলেন? ওরা তো সাধারণ না, আমি ছাড়িয়ে নিই নাই ওদের। আপনি কি মুসলেখা দিচ্ছেন কিনা? না, আমার মুসলেখার ইস্যু না এখানে। ইস্যুটা হচ্ছে ওদের বিরুদ্ধে কোনো অভিযোগই নেই, কোনো অভিযোগ কেউ দেয় নেই। যেহেতু পুলিশ মানে রাষ্ট্রীয় এটা একটা ভায়োলেন্স করছে, এটা আবাসিক এলাকায় তারা এসে একটা ব্যাপারটা অভিভাবক। একটা বিষয় হচ্ছে যে পুলিশ যখন কাউকে নিয়ে আসে তখন কিন্তু পুলিশ কাস্টডিতে থাকে, এবং পুলিশ কাস্টডি থেকে নেওয়ার জন্য একটা মুসলেখা দিতে হয়। আপনারা কি মুসলেখা